মাহে রমজান সামনে, এতটা কাছে, জীবনের পরিবর্তনের একটা বড় সুযোগ। জীবনটা কাজে লাগান, হায়াতটা কাজে লাগান। যুবক ভাই তোমরাও বদলাও, মুরব্বী বাবা আপনারাও বদলান। পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন। সবাই গুনাহ থেকে ফিরতে চেষ্টা করেন। মাহে রমজানের যখন চাঁদ উঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো। এটা রমজান। মদখোর এবার থামো, নেশাখোর এবার থামো, জুয়ারি এবার থামো, সুদখোর থামো না এবার। বেপর্দা মা, এই মা অটোতে উঠো না, সিএনজিতে উঠো না, ওই বাজারে যাইও না মা, এটা রমজান। জুতা শাড়ি প্যান্ট গহনা অলংকার অন্য মাসে কিনো, এ মাসে যাইও না, এটা রমজান। এটা রমজান, ভাবো তো। যুবক ভাই মোবাইল টিপো না। ভাবকরা হাল ছেড়ে দিছে, সন্তানের পতন দেখতেছে, অধপতন, চুল চেহারা, আপন ঘরে ঘুমায়া মা বাপ জীবিত, কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। ব্যর্থ মা বাপ তাকায়া তাকায়া নিজ সন্তানের এই ধস দেখতেছে। আফসোসের ব্যাপার, আফসোসের। আপন স্বামী নিজের ব্যর্থতার কারণে নিজের স্ত্রীর বেপরদিগি দেখতেছে, কিছুই করতে পারতেছে না, মনে হয় যেন সে ব্যর্থ কাপুরুষ। বউটা ডেলি বেডি বাজারে যায়, মার্কেটে যায়, রঙ্গরসে হাসে, কথা কয়, টাইট কাপড় পরা, বোরখা নামের একটা টাইট জামা পরে রাখছে, লাল নীল হলুদ কমলা বেগুন। স্বামী বেচারা অপদার্থের মতো, অসহায়ের মতো তাকায় আছে। এই পর্যন্ত কোন ইমানদারের বউ বেপর্দার সুযোগ দেয় নাই, এই কারণে কোন ইমানদারের বউ যায় নাই, কাপুরুষের বউ যায়। এই পর্যন্ত যত বেড়ি বাগ